হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সোনিয়াস কিচেন থেকে স্বাগতম। সোনিয়াস কিচেনের আজকের রেসিপি ডিম কুসুমের ভর্তা। ডিম কুসুমের ভর্তা খুব সহজ সুস্বাদু একটা রেসিপি। সুস্বাদু রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম আমি সোনিয়া খান। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ডিম কুসুমের ভর্তা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি আমরা এখানে 4টা ডিম। ডিমগুলোকে ভালোভাবে সিদ্ধ করে খোসাগুলোকে এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি। আর সবসময় খেয়াল রাখবেন ডিম সিদ্ধ করার সময় হালকা পরিমাণ লবণ দিয়ে দিবেন, তাহলে এরকম সুন্দরভাবে খোসাগুলো ছাড়াতে পারবেন। এবার ডিম কুসুমের ভর্তা তৈরি করার জন্য আমরা একটা মিক্সিং বল নিয়ে নিচ্ছি। বলে দিয়ে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, দিয়ে দিব 1.5 টেবিল চামচ কাঁচামরিচের কুচি। জাল সবাই সবার স্বাদ মতো দিতে পারেন, যে যতটুকু জাল খান ওই হিসেবে জালটা দিতে পারেন। আর তার সাথে দিয়ে দিব আমরা 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। আর কাঁচামরিচের পরিবর্তে আপনারা শুকনো মরিচ ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। শুকনো মরিচ হালকা ভেজে ব্যবহার করে নিতে পারেন। দিয়ে দিব 1 টেবিল চামচ সরিষার তেল, যে কোনো ধরনের ভালো সরিষার তেল ব্যবহার করতে পারেন। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এবার এটাকে আমরা ভালোভাবে একটু মেখে নিব। এবার আমরা ডিমগুলো দিয়ে দিব। ডিম কুসুমের ভর্তা বলতেছি এই জন্য কারণ অনেক ডিমের সাদা অংশটা নিয়ে ভর্তা তৈরি করে, আর অনেকে আছে শুধু কুসুমটা নিয়ে ভর্তা তৈরি করে। আর আজকে আমি ডিমের সাদা অংশ আর কুসুম দুইটা একসাথে দিয়ে ভর্তা তৈরি করব, এই জন্য এটার নাম দিয়েছি ডিম কুসুমের ভর্তা। ডিমের ভর্তাটা যদি শুধু ডিমের সাদা অংশগুলো নেন তাহলে দেখা গেছে একদম শুকনো শুকনো আস্ত আস্ত থাকবে, আর শুধু একদম কুসুমগুলো নিলেও কীরকম জানি হয়। এই জন্য আমি দুটো একসাথে নিয়েছি যাতে একটু মাখা মাখা হয়। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমাদের ডিম কুসুমের ভর্তা। দেখতেই পাচ্ছেন আমাদের ডিম কুসুমের ভর্তাটা কত সুন্দর হয়েছে। এই ভর্তাটা যদি আপনারা গরম ভাতের সাথে খান, অনেক মজাদার সুস্বাদু একটা ভর্তা। অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর গরম ভাতের সাথে খেয়ে আমার কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন যে ভর্তাটা কেমন হয়েছিল। খুব সহজ একটা রেসিপি, ব্যাচেলারদের জন্য হেল্পফুল একটা রেসিপি। আশা করি সবার অনেক ভালো লাগবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। আশা করি এই পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।